থামেন থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। এতগুলি মানুষ যেভাবে আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছে, আপনাদের রাজাপুর গ্রামের 3 জন মহিলা যদি জর্গা করে, আমার কথা কি বুঝতেছেন নাকি? জিকির করলে উপকার দুইটি হয়। কয়টা? বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী, নগদ জাপা হাত পেতে না, বাকির খাতা সৈন্য থাক। বাকিতে কোটি নেকিও বাঙালির দরকার নাই। নগদে যদি আলকাতরা দেয় তা নতুন চাদরে নেয়। নগদ যদি জিকির করে, যেটা থেকে ভয় পাচ্ছে শীত দেখে, শীত থাকবে না। কত নগদ না বাকি? জোরে বলুন। নগদ ওয়াজটাই করবো ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ান, আর একটা কথা সাবধান করে দেই, খুব ধীরে কথা বলবেন, পাশে কিন্তু মা বোনের আছে। জোরে বললে কিন্তু গুণগার হওয়ার সম্ভাবনা আছে। হিসাব নিকেশ করে কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কওনে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কওনে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করা থাকা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজ কর্তৃক আয়োজিত রাজাপুর জামি মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করলেন আমার ছোট ভাই হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা বাড়িতে বিয়ে নেছে, পিঠাটা খাচ্ছে, বিয়েনের সাথে গল্প করতেছে, অথবা কোন যুবকেরা আপনার এই স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ফিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে। ওরা ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে, অথবা বিল্ডিং মারতেছে, ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মানে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই যুবক, আমি উঠে সময় বললাম না, তুই কি করিস? আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, কিন্তু যাওয়া কঠিন। দেহ শুনে আনো নাই, হস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু।
এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন আল্লাহু আকবার কোন। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, যেই নবীকে আল্লাহ এমন একটা শক্তি দিবে, আল্লাহর নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমাকে এই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। একটা তাকবীরও হইল না। থামেন, না 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 থামেন, এখানে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর যখন বউ মার্কেটে দেবে তখন তাকবীর দিবে। আমি তখন চিনি না, তাকবীর দিবে। রমজান মাস আসতেছে, বউ মার্কেটে দেবে, বলবে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, তখন তাকবীর দিও, তখন দিও। এখন তাকবীর দিয়ে লাভটা কি? আর জীবন বড় তাকবীর দিয়ে পাইছে ওটা কি? ওই নবীর প্রতি যার এই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, আদমের বেটা বেটি তোমরা হলো আমার বান্দা, কেউ করো না জানি অন্য রকমের দান্দা। আর আমরা কোরআনের সাথে থাকবো, আমরা বান্দা। এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর স্বামীর সাথে করবো না কোনোদিন ফন্দি। কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ তো বসে বসে পর, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুর পরিদের বর। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি, ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটারি বিড়ি। আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে, ও আমার বান্দা তোমরা হলো আমার বান্দা, এরপরে করো না কোনোদিন কোনো দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে, বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরার নাম। আবার খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয়, তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয় বাড়িতে যায় করে বাজান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাজান খানা, একটা তো ডাকনা ছাড়ানা, এরপরে দেয় বাজান দই, খায় তো বাজান হইসই, তারপরে দেয় বাজান পেপসি, কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। আপনার আসান তো ইনশাল্লাহ, মারহাবা কোন নারে তাকবীর। আমার মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার?
আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন। এরপরে যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ ১ থেকে ২টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছ? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো মালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা ভরে সাবান সোটা দিয়া বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়া এইরকম কুক করে বাদান দলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। জোরকর। তাহলে কাপড়ে যদি ময়লা বারে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা বারে সাবান দিয়ে দলন মারলে ময়লা ওঠে, অন্তরে যদি ময়লা ভরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবে? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে? এ সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাজতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। খুলে নেই নাকি? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? দাঁড়িয়ে ভাই, কাজটা ভালো করতেছ না। না, বক্তা তখন নাই। বক্তা যখন স্টেজে ওঠে, একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে, আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে, জানে হস করে তো উঠে যান। মোতা আসলে এই জায়গায় উঠতে। আমি কি ফজরের নামাজ কামাই দেওয়ার লেগে আসছি নাকি? না না, নামাজ তুমি তো পড়বে, বুঝাতে চাও আমি নামাজ পাননি আলো হয়েছি। নামাজ আমরা পড়ি না, কত লোক নামাজ পড়ে তাহাজ্জুদে নামাজের সহযোগ করে, ওরকম করে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে লেগে উঠছিলাম। মানে বুঝাতে আমার নামাজ পড়ি, উনি নামাজ পড়ে, আমরা নামাজ কায়েম করি। কথা কও না না, আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান। যান না না, আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে দিয়ে দেবেন। সামনে কি হয়েছে? 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা। আমি তোর চিনি, তোরা কি করবি না করবি আমি বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কম আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নবী আখির জামানের পয়গম্বর
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে। তায়েফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে দান্দাল শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হয়েছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে, বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন, মোস্তা থাকলে মোস্তা বাদান সুন্দর করে রাখবেন। আমাদের দেশে আছে বাদান দাড়ি কোনোদিন কাটেন ছাটে না, মোষের কাছে যায় না, বকুল তালা যায় না, নিচে নামার কায়দা নাই। এখনই তো ঠিক ঠিক কবি আল্লাহর ওলি বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো, আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া, পেঁচ লাগানো, পিছনে খোপা বাঁধা। আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। বোয়ালি কলমদারকে বলে, এ বোয়ালি কলমদার, তোর এই মোস্তা কার? শরীয়তে এই মোস্তা তো মানে নেয় না, তুই মোচ কাট। কয় না, আমি মোচ কাটবো না। কয় মোচ যদি না কাটিতে যে কেসি ধরলাম আমি ঠাসি মারবো, তোর মোচটা কেটে ফেলবো। বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে, পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আমার মোচে কেসি ধরছিস, তুই ঠাসি দিস না, কাটিস না, তুই চোখটা দুইটা বন্ধ কর। চক্ষু দুইটা বন্ধ করছে, চক্ষু দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদারের মোচ এখান থেকে বাদান লাগানো, কানের সাথে পেঁচ দেওয়া, পিছনে খোপা বাঁধা। শুধু তাই নয়, আল্লাহর আরশে পায়ার সাথে বাদান বান্দা আছে। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা যা বাদান কেসি ধরছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। খালি আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাদান কম না, আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম না, আর পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম বাদান কম না। উনার জায়গা বাদান ওই জায়গায় কেসি ধরছে, কয় আমার শরীয়ত রক্ষাচ্ছে, আমি কেসি দিয়ে আপনার মোচটা কেটে ফেলবো। কয় মোচ কাটিস না, কাটলে কিন্তু অসুবিধা হবে। উনি মানে নাই, খ্যাচ করে ঠাসি মারছে, গলা দিয়ে রক্ত উঠছে। ডেকে ডেকে বলে, ও বোয়ালি কলমদার, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। বলে, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি শরীয়তের আলেম, খালি শরীয়তের দিকে তাকায়ও না, মারফতের দিকে তুমি তাকায়ও। শরীয়ত হকিকত তরিকত মাফ করে চারটা তরিকা আল্লাহ দিয়েছে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। তার মানে কিন্তু এই না মারফত মানে নামাজ ছাড়ে দেওয়া না। আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় জ্বর, পরনে সালার সব, এরপরে বাদান সিলেই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায়, গাঞ্জার কলকে হাতে নিয়ে কয়, দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান, ও গামছা খাও অজ্ঞান, এরকম বাতপার আছে না নাই? কথা কথা আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়ক কয়, বলে বাবা বান্দারি এদের আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছেড়াই বাবা করে মাসাদি। আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয়, অল্প দিনে তোর কপালে গুড়ি রে, কপালে গুড়ি, জোর পাল ঠিক কিনে। আলী আল্লাহর বাংলাদেশ, আহমদুল্লাহর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর আলীরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে তারপরে ইসলামের মধ্যে কঠিন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? চলবে তো? এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের
করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছো, ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ছেলের বয়স 10 বছর, তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল। যে যুবকের হাতে আসে বাজান তার ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। তোকারে স্ত্রী করতেছি দাদা। হুইলেলে আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করব। আমার এত রাতে তুলে দিছে আর নাই, আজকে আমার একদিন নেই, আপনাদের একদিন। না না, এটা আমি যেখানে জালসায় যাই, এইটাই জীবনের প্রথম আর এইটাই জীবনের শেষ। আচ্ছা আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা, আপনার ছেলে? আচ্ছা, মারহাবা কর। আমার ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বাদান 80 থেকে 82 জায়গা বলছেন, জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। এরপরে আল্লাহ বলছেন, আপনার আল্লাহ বলতেছে তোমরা কি করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, বউদেরকে বাদান পর্দায় রাখবে, মেয়েদের পর্দায় রাখবে। আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুব করে দেয় শীত, বোরখা সরা চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। দেখে যুবকেরা হাতে তালি চেনে না, অলি বলি কথা বল না কে? আমার ভাইরা আমার, এইরকম বেদাস করে গেছে বাংলাদেশের নায়িকা। নাম হলো বাজান, একবার ছিল নায়িকা, তার হলো গায়িকা, তাই হলো বাজান এমপি, তার নাম হলো মমতাজ বেগম। হ্যাঁ, সংসদে এই যে ওয়াজ বাড়া দিলেন। আমার বহুবু মমতা আছে কোথায় পালাইছে, আমার বহুবু মমতা আজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতা আজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কামরুল কাকা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, হায় হায় জনগণের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষের রাইখা তিনি দিল্লি পালাইছে। ওই দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু এখন কোনে? না না, অত কথা বলবে পাবো না, পলিসিতে তো হক বলেই জানে। আমি নতুন কিছু বলতে পারি নাকি? না না, খুব খারাপ লাগতেছে নাকি? না রে তাকবীর, আসান তো ইনশাল্লাহ। আমার ভাইরা আমার, ওই দিকে যেতে চাই না,
তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স, আপনার ৮৬ বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা বেটা দিলে না, বিটু দিলে না, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না এটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে বেটা বেটা। আহলা তুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কানতে কানতে মা বাবা জাহান্নামে যাবে। কারণ এই বেটার জন্য এই বেটার হাতে তুলে দিয়েছে বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই যে এই ছেলেটার বয়স হলো বাজান ৮ বছর ১০ বছর, ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ও তো কোনোদিন বাবাকেও ফোন দেয় না, মাকেও দেয় না, বুনুকেও দেয় না, বাইকেও দেয় না। ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন, দেখবেন ওর মোবাইল পান ওয়েটিং। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, কথা কও। তারা যদি জিজ্ঞাসা করে বলে আব্বাই ফোন করিয়াছে, আবার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং। ও যে নামাজ ওদা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। ফিল্লে কোন ঠিক কিনে 30 বছর আগে আমরা যখন দুনিয়া আসছি, আমাদের দেখছি আর ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে, মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, যা মাদ্রাসায় যা। আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো, শীত তখন তো শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীত ধরছে কিভাবে যায়, মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আইনে এই জায়গা বেঁধে দিছে। মেয়েকে বলছে তুমি আম পাড়া নেও, আম পাড়া নিছে বোন, কয় মা কাঁপতেছে ঠোঁটে, মানে এত শীত এরকম কথা কয় না। ঠিক ঠিক। মা কি করবে, মায়ের শাড়ি ভাস করে গলা বেঁধে দিছে, যাও আমপাড়া নিয়ে পড়বে, যাও মাদ্রাসায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আমপাড়া দিয়ে মাদ্রাসায় মক্তবে পাঠাইতো, আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। কত মিল আছে? মানে এই ছেলে এই মেয়ে দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে, যেই মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমি রাস্তা দিয়ে একটা মেয়ে আসাল দেবের পারে না, উনি কথা কয় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দেও, এটা তো কথা হইলো। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজটা করবে, দেন ধীরে ধীরে ওয়াজ করি। আমার ভাইয়েরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তখন বলে এ ইব্রাহিম, তুমি একটা নেক বেটা চাইছে, আমি আল্লাহ নেক বেটা দান করছি। তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ পছন্দ করছি। তোমার বেটা ইসমাইলকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যা বলে, বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে কোরবানি করবো। ফালাম্মা, এ বেটা ফালাম্মা, আমি
তোমাকে কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কোরবানি করব, আল্লাহ খুশি হবে, ছেলেটা বলল আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি রাজি হয়, আসলামা আমু রাজি, চিল্লা কোন আল্লাহু আকবার। বাবা রাজি ছেলেকে কোরবানি করবার জন্য। এবার ছেলে বলতেছে, আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয়। বাবা বলে ফালাম্মা তোমাকে কোরবানি করব। ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমু কোরবানি হব। সুবহানাল্লাহ। বাবা ছুরি হাতে নিচ্ছে, ছেলে শুয়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা কয় না রে। একটা গরু সিট করে বাইরে ভালো যখন ছুরি দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, কয় ঘন্টা পরে যায় ছুরি? 1 সেকেন্ড। মারহাবা একটু জোরে কম। এই যে আমি চাইছিলাম যে 1 সেকেন্ডের কথা বলবে আর বেটা চল আল্লাহ এদের বিন হিসেবে বেহেশতে দিও। আমিন কোন জোরে কোন যায়েন দিবিনি বেহেশতে। বেহেশতে যাওয়ার কাজ করা লাগবে না। বাবা বললেন ভালাম্মা তোমাকে কোরবানি করব। ছেলে কয় আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ কোন। বাবা যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বলে জিবরাইল রে তাকা দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাবা কোরবানি করবে আমাকে খুশি করবার জন্য। ছেলেও কোরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা। আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে আর ছেলেও কোরবানি হতে রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকরো নে যাইয়ে ইসমাইল নবীর থুতির নিচের দ্বার যেন ইব্রাহিমের ছুরি যা গলা যেন না কাটে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনার ময়দানে সিট করে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে, ছুরি এখন যাচ্ছে। আমি এখন কি করব? আমি রইলাম 7 আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে। আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালাম তার নূরের আপনার 600 পাখা বাদান টান দিছে। পাখা টান দিয়ে আইসে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ও বাবা এ কি করে? রহমতের পানি আর জায়গা পড়ার বাদ দিয়ে তুই আমারই কাছে রহমত নাযিল হইতেছে। আমার ভাইরা আমার জিবরাইল আলাইহিস সালাম এই পাখা দিয়ে যদি একটা আঘাত করত, এরকম করে যদি টান মারত 1000 বছরের রাস্তা অতিক্রম করত। তাহলে চিন্তা করে দেখেন তার গতি কত। তারি 600 পাখা দিয়ে টান মারিয়ে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগেই এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। অমনি ছুরি ধরছে, লোহার টুকরা ধরছে, সরিয়ে এসে পড়ছে। এই জায়গা বাঁধান ঘষা লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে কায়দা মতে তো চুরি গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা দুম্বা নিয়ে আয়। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইছে, দুম্বা পাইরে দিছে, আপনার ফেস দিছে, গলা কাটে গেছে, রক্তগুলি সুইটে ছিটিয়ে বাঁধান হাতে পড়ছে গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি। চোখ বন্ধ করিয়া আকাশের দিকে তাকাই, আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছি, তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে ইসমাইল নবী সামনে কাছে দাঁড়ানো, দুম্বা কোরবানি হয়ে গেছে। চিল্লাপান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ
তুমি বললে ছেলেকে কোরবানি করব, আমি ছেলেকে জমিনে শোয়াইছি, ছেলেও শুয়ে পড়ছে, আমি ছুরি ঠিক মতো চালাইছি, আমার ছুরি আমার ছেলে দ্বারা আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে কেমন করে? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম, আমি বাইরের টুক দেখি না, আমি অন্তর টুক দেখি। নামাজ যদি পড়েন অন্তর দিয়ে নামাজ পড়বেন। নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো, নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি তাদের হাতে হাতে বাঁধানো স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কানতে কানতে বাদান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। না, তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাইটে যাবে, ফাঁকা জায়গা যুবকেরা দা বসে এইরকম করে কি জানি দেখে, ওখানে কি করে মোরাকাবায় মোসাহিদা পড়তেছে, যে দাদা দাদি মারা গেছে কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি। ঠিক কথা ভাবছেন, ওই টেলে ওয়াজের দিন নাই। আমি ওই ওয়াজ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে। আমি না বলছি যে স্ত্রী করে ভালো দেবো। না, তুমি যে কথা বলতেছ, মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? সিসি, তোমরা শিক্ষিত সাল পাল। দেখ, এই কথাটাকে টেকাতে কিনে পাওয়া যাবে এতটা। দেখ, নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাইনি, মারহাবাইতে যতক্ষণ। তাহলে আল্লাহ বললেন, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না, আহেল পরিবারকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ। এই ছেলে, এক একটা যুবক ছেলে, এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওদের দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাদাম সুমো দেয়, 4টে অঙ্গে সুমো দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 4টা জায়গা বাবা বিবিকে সুমো দিতে হবে। এখন কোন জায়গা সুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে যাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় নিয়ে আসি, বিবিকে কাছে আসে, যেই আসে একেবারে কপালে একটা সুমো দিয়ে আসি, যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাচ্ছেন, দেখে বলল খাদিজা কাছে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে যায়, আমার নবী মা খাদিজাতুল কুবরার কপাল ধরে কপালে একটা চুমু দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে মাহফিলে যাইছে সওয়াবের আশায়, আসার সময় বিবি কয়জন বলি আছেন, কয়জন বিবির কপালে চুমু দিয়েছেন, একটু হাত তুলে দেখান তো দেখি।
মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবি না হুজুর সুমত দেওয়া দূরের কথা, ও কিলে সুমত হয় না। আহা হা রে, আহা, যে আপনাকে কষ্ট করে শীতে দিতে আপনি শুয়ে থাকেনি শীত হয়ে, ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায়, আর তুমি একটা সুমা দিতে পারলে না? হ্যাঁ? এই যে কবুতর আছে, মহিলা কবুতর, পুরুষ কবুতর, মহিলা কবুতর ও তো ওকে আদর করে, আর তুমি আসার সময় তোমার বক তুমি আদর করে বললে না? তুমি মানুষ নাকি? বছর আমার কাছে ওয়াজ সকা লাগবে না, তোমার কবুতরের কাছে শিখো। কবুতর ওই ওই মহিলা কবুতরের কাছে বাক বাকুম বাক বাকুম বাক বাকুম কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে। আহা রে আহা, না আমি কথা বাস্তব বলতেছি নাকি, আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি। কালকে যখন বাচ্চা থেকে আসা হাসিস কে, এখানে আল্লাহ বলছে ফালিয়া দাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ জোরে কর। খালি আল্লাহ কাদার কথা বলে নাই, হাসির কথা বলছে। না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আরে ভাই শুনে যান, ও জীবনে দাবাত দিয়ে না, আমি জানি আজকে আমার জীবনের শেষ। আমার ভাইয়ের আমার তাহলে অধিক যেতে চাইলে তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও, মনে মনে চিন্তা করতেছে আমি মনে করি সলিড মাল পাইছি, কারণ ও 8টা ঠকা আইছে, এইটা 9টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মনে কয় ঠিকই আছে। কথা কি বুঝতে আছে? আর বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার হলো আমার, তোমার আর আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো, আল্লাহর কাছে মোনাজাত করবো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তুমি গান গাচ্ছ। কয় বিবি রে আমার চাইতে সুখী মানুষ আল্লাহর জমি নেই, 8টা ঠকাই নিয়ে আমি আজকে খুব সুখী। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার বিবি ভালো আছে, তোমার বিবি 11টা ঠকাইছে, তোমার ঘরে গুমুর দিয়ে বসে আছে। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বোন ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কা টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ। গরম বাড়ির দেখাও গা। একজন কইতেছে হসুরে কইতেছে মাইকো দাও, শ্বশুরে বলতেছে কি দাও? দাদা হসুর ডাক দেয় কইতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা, খেপা জানিলিও না। কিছু হয়েছে না না নারায়ণ তাকবীর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরে বাজান বাসা আছে। এই কবুতর কষ্ট করে বাজান আহার করে, এরপরে স্বামী স্ত্রী মিলিয়ে দুইজন মিলিয়ে বাজান ডিম যখন পারছে, এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাজান ডিম ফুটায়। বাচ্চা যখন 21 দিন 20 দিন 21 দিন পরে যখন বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আহার করে করে আইনে খাওয়ায়। 10 দিন যখন বয়স হয়ে যায়, এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে, স্বামী গো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে, 2টা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো। 2টা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বাদান জবই করতেছে, মা বাবা বাদান কষ্ট পায়। আবার কিছুদিন পরে বাদান ডিম পারে, আবার বাচ্চা হয়। যতবারই বাচ্চা হয় ওই বাড়িওয়ালা ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করে খায়। কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে, তাহলে এই বিচারটা কার কাছে দেব? আমাদের বংশ তো বিস্তার হবে না, চলো যাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বাসা বোঝে। সুবহানাল্লাহ।
এবার কবুতর যা বলে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম, বিচার দিব, আপনি বিচার করেন। বলে কি বিচার? বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি, কষ্ট করে বাচ্চা ফুটোই, এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়া, শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরের বাচ্চাকে 10 দিন পর্যন্ত খাওয়াই, বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামীরে এই বাচ্চা দুইটা নিয়ে আসো। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায়, আমাদের চোখের সামনে জবাই করে। হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না। ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি যেন আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি, বংশ বিস্তার যেন করতে পারি, আপনার কাছে বিচার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে, বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে। এবার দুইটা কবুতর, আবার মহিলা কবুতরটা বাদান ডিম পারলে দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান 19 দিন 20 দিন 21 দিন পরে বাচ্চা যখন হয়েছে, দুইটা কবুতর আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলে ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আবার দুইটা বাচ্চা হয়েছে, আমার মালিক কিন্তু 10 দিন পরে এখন খেয়ে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনেকে বলল তোমরা বাসার দুই পাশে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে, আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে। আল্লাহু আকবার বলে। এবার বাচ্চা যখন 10 দিন যখন বয়স হয়ে গেছে, ও বাদান জিন দুইটা বাদান পাহারা দিচ্ছে। বাচ্চার বয়স যখন 10 দিন হয়ে গেছে, একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, নিয়ে আসে এই বাচ্চাটাকে এরকম করে জবাই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি, আমাকে খাবার দাও। এবার স্বামী বলতেছে বিবি খাবার দাও। বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দেওয়া, বাড়িতে দুইটা রুটি আছে, আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি। স্বামীর প্লেটে একটা রুটি, বিবির প্লেটে একটা রুটি নিয়ে যখন বইছে, একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়িতে কে আছে? আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই, অনেক বাড়ি যায় খাবার চাইছি, কেউ আমাদের খাবার দেয় নাই। মারে আমি ক্ষুধা লাগছে, আমি ক্ষুধারত, আমাকে খাবার দাও। এই পুরুষটা বলে বিবি রে দুইটা রুটি আছে, একটা রুটি আমরা দুইজন ভাগাভাগি অর্ধেক অর্ধেক করে খাবো, আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি। যখন আল্লাহু আকবার। ওই পুরুষটা দুইটা রুটি, একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে বিবি এইটা খাও, এইটা আমি খাবো, ফকিরে খাবার দিয়ে আসি। আল্লাহু আকবার। এবার ফকির কিছু ভাজি নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো বাবা এই যে রুটিটা খাও। ফকির একটা রুটি খায় আবার যান মুখ চুটকাচ্ছে, মানে ক্ষুধা যায় নাই, কথা বুঝতেছেন না। তখন লোকটা বলতেছে হুজুর ও ফকির বাবা আপনার কি ক্ষুধা নিবৃত্ত? বলে হয় ব্যাপারটা রে, হয় ক্ষুধা যায় নাই, আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে, অর্ধেক পেট ভরছে। লোকটা বাড়ির মধ্যে যায় চিন্তা করতেছে বিবির ওই রুটিতে আনবো, যায় দেখে বিবির টুক বিবি খাইছে, স্বামীর টুক রেখে দিছে। এবার বলে বিবি রে তোমার টুক তুমি খাইছে, আমার আধা খান, আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো। বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও। ফকির বেটা রুটিটা যখন আধাহান রুটি খাইছে, বলে আর যদি আধাহান দিতে আমার পেট ভরে যাইতো। লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে হুজুর আমার বাড়িতে দুইটা রুটি ছিল, দুইজন, আমার বিবির প্লেটে একটা রুটি, আমার প্লেটে একটা রুটি, আমি খাবার শুরু করব, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি এখন শুরু করব। এমন সময় যখন আপনি খাবার চাইছেন, আমার বিবিকে বললাম বিবি রে একটা রুটি দে। ফকির বেটাকে দিয়ে আসে একটা রুটি, দুইজন ভাগাভাগি করে খাবো। আমি একটা রুটি আপনার কাছে আনছি, আপনাকে একটা রুটি দিছি, আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই, আর একটা রুটি লাগবে, আমি দৌড়া গেছি বাড়িতে আনার জন্য, বিবিকেও খাইতে দেব না। যাইয়া দেখি একখান রুটি বিবি অর্ধেক, আমার বিবি অর্ধেক খাইছে, আমার তো বিবি রেখে দিছে। ও ফকির বাবা আমার
যতটুকু আপনাকে দিছি বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম, আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি। ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেই লোকটা আমাকে খাবার দিল, রিজিক দিল, আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইয়েরা আমার খুব খারাপ লাগতেছে মনে হয় না, ওয়াজ ছেড়ে দেয়। তোমরা বগরে বসে রয়েছো কে? ব্যান জানি ভাঙে না, এক ব্যানে 14 দিন উঠে থাকার অভ্যস্ত। এক ব্যানে মহিলারা বসতেছে, দুই মহিলা 3 মহিলা বসে রয়েছে, আর দুজন দেখা তোমার এটা চাপো যা দুজন 2 মেরে ওঠে, আর একজন সামনে লেখা তোরা দুজন সামনে ওঠ, তাহলে ওরা দুজন 4 জন আর ওরা 4 জন গেছে। আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে? কত আবার যুবতী মহিলা রিক্সায় আর যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি? চেনে না জানে না কিছু না, আমি তোকে চিনি না। না পলা বলা যাবি কে? আপনি তো ঠসা বক্তা আইছি, অন্য বক্তা যেরকম বাচ্চু আনছে ওই রকম না। আমার ভাইরা আমার এদিক তাকান, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আপনার কিছু ময়দার জোগাড় করছে। ওই মহিলাটা বললো, স্বামী গো আমি রুটি বানাই, তুমি তাড়াতাড়ি যাও, কি দিয়ে আমরা এই রুটিটা খাবো? ওই পাখির আপনার কবুতরের 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকে নিয়ে আসো। কিন্তু ওই জায়গা বাদান 2টা জিন আছে। হযরতে মুসা আলাইহিস হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় দরিয়া একটা আছাড় মারবে। কথা কি বুঝতেছেন আমার বাইরে? আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে, বাচ্চা পাইছে, বাচ্চা থেকে আয়াসে বাদান ধরিয়া নিয়ে যায়। এবার মা কবুতর বাবা কবুতর সে দেখতেছে 2টা বাচ্চাকে মা বাবার সামনে বাদান জব করছে। বাচ্চা 2টা জমিনে শুয়ে এইরকম করে দাফাদাফি করে বাদান মারা গেছে। কবুতর আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না, আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিবেন, আসার দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আয়াসে বাচ্চা 2টা নিয়ে গেল। আপনার জিন 2টা কিছুই বলল না, 2 জন 2 দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে বলল, বসো। যে 2টা জিন চলে গেছে, ওই 2টা জিনের তালাশ করলো, ওই 2টা জিন কই? ওই 2টা জিন 2 জন হলো বাদান শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে শাস্তু ভাই জ্যাঠাতু ভাই কথা কয় না। আমার ভাইয়ের আমার অন্য জিনদের বললো, ওই 2টা জিন কই? বলো হুজুর ওই 2টা জিনের খবর নাই। কয় ওই 2টা জিন আসুক আর বিচার করবো। ও বাজান 2-3 ঘন্টা পরে 2টা জিন বাজানো সুলাইমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, হাঁপাচ্ছে এরকম করিয়া, মানে ওরানো গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর এমন দাওরানি খাইছি। আল্লাহু আকবার কর। কেন তুমি দাওরানি খাইলে? তোমাদের 2 জনকে দিলে কবুতরের 2টা বাচ্চা পাহারা দেওয়ার জন্য। যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরিয়ে আছাড় দিবে। আর 2 জন কিভাবে দাওরানি খাইলে? কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে, কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো। এবার কবুতর 2 জন আমার কাছে বিচার প্রার্থী হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, এবার ওই 2টা জিন বলে, হুজুর আমাদের 2 জনকে যখন পাহারা দিতে দিছেন, এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে, ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দেগি জীবনে দেখি নেই। হুজুর আমাদের 2 জনের পেশাব হয়ে গেছে, ভয়ে আমরা পাল্লা সুমর পানে যদি ধরা পড়তাম, যদি বাধা দিতাম, আছাড় দিয়ে আমাদের 2 জনকে মেরে ফেলতো। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর।
থাক, ওয়াজ এখানেই থাক নাকি কর না, এটা এখানেই থাক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, ওই লোকটাকে কি দেখে ভয় পাইছো? এখন কাকে দেখে বাদান ভয় পাইছে? কে বাদান দাবরানি মারছে? সুবহানাল্লাহ, একটু জোরে। ওয়াজটা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম। এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে দুইটা মেয়ে বাদান বিয়ে দিছে। একজনের দুইটা মেয়ে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে, আমার দুইটা মেয়ের কোনো ছেলে নাই। বিয়ে যখন দুইটার ঠিকই হয়ে গেছে, একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মেয়ে তুলে দেব। এই রকম বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ের বিয়ে, দুই পক্ষ থেকে 200 জন বরযাত্রী আছে। কারণ ওই মহিলার, ওই পুরুষের, ওই লোকটার বাদান দুইটা মেয়ে ব্যতীত আর কোনো সন্তান নাই। দুইটা গরু জব করছে, 10 মণ দুধের দই বসাইছে। 10 মণ দুধের দই, ওই দেখেন মুখ সুদ খাইতেছে, মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা, বরযাত্রী যখন যায় বিয়ালা বাড়ি, এখন ওই খাবার বরযাত্রী বরের মহব্বতই খায় নাকি বরযাত্রী দেখেই খাবে? বরের মহব্বতে, বরের জন্যই খায়। বরের জন্য তখন খায়। একটা লোকের, একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওদিন একটি তয়ার টাকাটা করে কতক্ষণ বড় খায়, বরযাত্রীও খায়, বরের ওসিলা করে, আত্মীয় স্বজনও খায়, বাড়ির কুত্তো বিলেও খায়। যদি কোন কুত্তো বিলে কি খায়, ওই যে হাড্ডি কাটা খায়। দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয়, আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায়, ওই হাড্ডি কাটা থাকে, কুত্তো বিলে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি বড় ওই দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে। বড় জাতি তো তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না। আর বর বুঝতেছে না, নাকে রোমান নিয়ে ধীরে ধীরে যাইতেছে। যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ। কুত্তো দেখে বলতেছে, যেই পা এরকম লাগে রোমালে নামাইছে, কুত্তো তুই কে? কারণ লোকটা রোমান মুখ থেকে হরালো পায়। কুকুর বলল তুই কে? আর ও বর বলল এক। আর বেক মানে কি? এক মানে কুকুর বলতেছে এক, তুই কে? তখন ও বলতেছে বাপ। কুকুর বলতেছে যে তুই কে? নতুন মানুষ তো দেখতেছি, তুই রোমান মুখী দিয়ে নামতেছিস, তুই কে? তখন বর বলতেছে আমি কে? এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওসিলে করে তুই খাইছিস। আমার দুনিয়ার যতগুলি মানুষ খায় এই দুনিয়া আলেম ওলামার ওসিলা করে খায়। সুবহানাল্লাহ বললেন না? এবার যেমন আপনার বর যখন বিয়ে করতে যায়, বরের ওসিলা করে বাদান বাড়ি কুত্তো বিলাই খায়, বরযাত্রী খায়, আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, কুত্তো বিলাই খায়। ঠিক হক্কানি আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে বিদায়, তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায়। এমন কি আপনার যদি বলেন হিন্দুরা খায়, হ্যাঁ হিন্দুরা খায়, খ্রিস্টানেরা খায়, বৌদ্ধরা খায়, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক্কানি আলেম ওলামাদের ওসিলা সিল্লাপান ঠিক কিনে। সেই আলেম ওলামারা তিনি আপনার 16টা বছর সঠিকভাবে বাজারা কথা বলতে পারে নাই, সিল্লাপান ঠিক কিনে। আল্লাহ নবী যখন এই কোরআন যখন নাযিল হলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল, 15টা বছর 16টা বছর আমাদের দেশে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা কও কত হলে আচ্ছা, আখেরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে? ওই চাদর বাড়ি বাড়ি করে যাকে রে ভাই, ভাই না না, 1 নাম্বার ঠিক আছে। আচ্ছা, আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন, তাই না? কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করে আসি? না, কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন, মানুষের কর বেকার আছে, কি কর
যদি বলে যে বসেন আমার পেটটা খারাপ হয়েছে এখানে টয়লেটে কাম সেরে আসি, কি বলবেন যে পরের বাড়ি খাও পায়জামার গেরো ছেড়ে দিয়ে খাও না, বলছি তো ছেড়ে দিবেন না আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা নামাজের কথা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনি জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এ কথা কার? জোরে কোন। তাহলে নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে। নামাজ বাজান, এদিক তাকান। নামাজ প্রত্যেকটা মানুষের নর নারী জন্য বাজান, পরশ কুলি মুজিরি, এরপরে শ্রমিক, রিক্সাওয়ালা, বেনালা, যতগুলি মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ বাজান ফরজ। এরপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য দিন প্রতিষ্ঠিত করবা বাজান ফরজ আই। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বলেন ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আপনার রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। এ কথা কার? জোরে কোন কার? না না, এই আয়াতটা আল্লাহ মাত্র আমার কাছে নাযিল করলো। তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও, সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। 16 বছর আমরা এই ইমাম মনোনীত ইমাম বানাতে পারি নাই, দিনের ভোট রাজ্য হয়ে গেছে। আমাদের এক বুড়া মানুষ এলাকা কয় যাই জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি। বুড়ো মানুষ তো গেছে, ভোট দিবার গেছে, কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, জীবনের শেষ ভোট দিবার আসলাম। চাচি আমাকে মানা করেন, কে চাচি আমারও ভোট হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলে না। এই কয় লোকটা শিখু এখন গড়াগড়ি করে কাঁদে, লোকজন জড়ো হয়ে গেল, পুলিশ এসে বাসি হুচেল বেড়তেছে। কি হয়েছে চাচা? না তোমাদের কাছে বললি বিচার পাবো না। আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে? তোমাদের দরকার তো আইসো বাবা, যে কি হয়েছে? 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, আইসো ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনা দেশে শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল ওই মহিলার সেটাং সেটাং কথা। ওই যে দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী। এখনো আবু জাহেলের ছাত্রা চাষতালে বসে চা খাওয়ার মাসবে মাসবে তোর মাকলি আয়। আমি কই তোর মা আছে, আসবে। বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসতে? তোর মা যদি পরশুদিন আসতে চায়, আমরা বলি এখন লিয়া কথা কর। তোর মারও আসতেছে মরবেন লেগে, এখনো মামা করতেছ। সেই রাজনীতি আর বাংলাদেশে হবে জীবনে না। দেখ তোদের বাতি থাকে নাকি? ছোটবেলা শুনছি কাঁসার বাটি চেনেন না? কথা কয় না। কাঁসার বাড়ির গুড় আনতে গেছে, এক একটা বাটি 1/2 কেজি ওজন, উনি গুড় লিবে হলো 1 পোয়া। লোকটা মনের বলে ফের না সময় অবির গুড় তুলে দিছে, দিয়ে দিয়ে টান দিছে, খালি বাটি বাড়ি হয়, খালি গুড় তুলতেছে। তুলতে তুলতে গুড়ই নেই বাটি। এখন এরকম করে হাঁটিয়েছে, কথা বুঝতেছে না, মুছতেছে। বাড়িওয়ালা গুড়ওয়ালা বলতেছে আপনি গুড় দিবেন, গুড় না মুছে তুলতেছেন। দেখ তোর বাটি থাকে কি না থাকে, তোর দলই থাকে কি না থাকে তাই দেখ। আবার মা আসবে, কথা কো কথা কো। শোনেন শোনেন, একটা কথা বলে যায়, পরিষ্কার ভাষায় বলে যায়, আপনার সত্য যদি এখন না হয় 2 দিন পরে সত্য হবে। যারা আপনার যতদিন ডাক্তার ইয়ান্নুস আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যেই ডাক্তার ইয়ান্নুস একদিন আছে, একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। আমার মামা করতেই
গেছে না, আমি ওই কথা বলতেছি নাকি? মা গেছে কে জানে না। আমি কোরআন দিয়ে একটু বাস্তবের সাথে উদাহরণ দিয়ে দিলাম যে আল্লাহ বলে ইমাম বানাও, সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে একই দিনে দুইটা মিয়া বিয়ে হয়েছে, দুইটা মিয়া যখন বাদান বিয়ে হয়েছে কথা মনে আছে, বিয়ে যখন হয়েছে কাবিল কবুল পড়াইয়া মাই করতে বাদান যখন তুলে দিতে যাবে মাও কাঁদতেছে বাবাও কাঁদতেছে। বাদান আগের জামানা বিয়ে করাইতে কিন্তু আমরা যখন বিয়ে করছি বাবা আমরা কিন্তু চয়েস করি রে, বাবা মাও পছন্দ করেও যে একটা হুটকি দিছে, হুটকি দিয়ে জীবন কেটে গেল। আর এখন ছেলেরা বিয়ে করে গেলি 6 বন্দুক নিয়ে যায়, এই তোর চয়েস কি খারাপ হয়ে গেছে, যা দেখ মালটা কেবা বিয়ে করবি, তুই পছন্দ করবি, ও বন্দুক দিয়ে চয়েস করে দেন, ওর চয়েসটা কি? বাপ কার সর্বনাশ। হাসেন নাকি? হাসির কথা বলতেছি। বাবা কাঁদতে কাঁদতে দৌড়ো বড় মিয়ার কাছে যায়, আর দেখে ওই বাড়িতে ছোট মিয়া, যেই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া, যেই বিয়ের বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বাদান বড় মিয়া। এবার লোকটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাদান মাথা থাপড়াতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে। এই বলে অজ্ঞান নাই, পানি ডালছে, সুস্থির হয়েছে, কি হয়েছে বলে হুজুর সারে সর্বনাশ। একই দিনে দুইটা মিয়া বিয়ে দিতে গিয়ে বুলুকমে ছোট মিয়া বড় জামার ঘরে, বড় মিয়া ছোট জামার ঘরে গেছে, হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি বলে কান্দো না, সুন্দর ফয়সালা আছে, চিল্লা চিল্লা কন আল্লাহু আকবার। তাহলে এই ওয়াজটা আগে করব না কবুতরের ওয়াজটা আগে করব? এই যে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। এবার মুসা নবী বলে, আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হবে? আল্লাহ বলে, মুসা নামে একটা প্রাণী আছে, এই পানিতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। তাহলে একটা মুসা 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ বন্ধু হয়। কারা কারা আল্লাহকে একটু রক্ত দিতে রাজি? একটু তাকবীর দেব, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। হাত টান টান করে দেখেন তো, হাত কে তুললো না? রাশি হাত নামা। সভাপতি সাহেব চাকুয়ার প্লেট আনেন নাই তো, তাই না? হ্যাঁ রে, মনেই নেই। যাই হোক, যখন আপনারা তখন দিতে চাইছেন, আমি একা আপনারা 100 লোক, তাহলে আপনারা ধীরে ধীরে আসেন, দেখি কে রক্ত দেন, কতটুক দেন। মুসলমান বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ কয় স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। জোরকান মারহাবা। কি নাম? বেলি বেকারির সাদ্দাম। হ্যাঁ, বেলি বেকারি, বেলি বেকারির সাদ্দাম ভাই 2000 টাকা। জোরকান মারহাবা। নারায়ে তাকবীর। দানবীর সাদ্দাম ভাই 2000 টাকা। জোরকান মারহাবা। আল্লাহ সাদ্দাম ভাই 2000 টাকা দান করলো। সাদ্দামের দান তুমি কবুল করো, সাদ্দামের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আরেকজন তোমার বান্দা দান করেছে 100 টাকা, দোকানদারেরা 1250 টাকা। জোরকান মারহাবা। মা বোনের আছে না? যুব সমাজের সভাপতি 15 বস্তা সিমেন্ট। সোহাগ যুব সমাজের সভাপতি সোহাগ 20 বস্তা সিমেন্ট। বস্তা আর বস্তা কিনে দিবেন আপনি? কোন সভাপতি? কেটা আছে সভাপতি সোহাগ কই? এ বাবা সোহাগ। আরে বাপ, আমি বলবো 15 বস্তা 20 বস্তা হয়ে গেছে। দেন আল্লাহর মালিককে। আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহ দিবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দানবীর সোহাগ। এই যাকে ধরেন ধরেন, একটা লোক যাতে পারবেন না। মাফির নষ্ট করে কিভাবে চলে যাচ্ছে? সোহাগ মিয়া 20 বস্তা সিমেন্ট। জোরকান মারহাবা। আল্লাহ তোমার বান্দা সোহাগ 20 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ খালেদের ওলিদের মতো বানিয়ে দাও। জোরকান আমিন। যুব সমাজের ক্যাশিয়ার আছে আশরাফুল ভাই কই? আছে। এ আশরাফুল ভাই কই? এ আশরাফুল ভাই কই? এই যে যাইবো কই? কয় বস্তা বাপ? সুন্দর চেহারা না
কয় বস্তা? হ্যাঁ 15 বস্তা কয় বস্তা? 20 না না কি সোহাগ না আশরাফুল মা মারা গেছে। না রে তাকবীর তানাবুল আশরাফুল মিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ মানে জিন্দাবাদ করেন না আশরাফুল মিয়া মেরে মুজাহিদ আশরাফুল মিয়া 20 বস্তা সিমেন্ট জোরকান মারহাবা। একটু হাত তুলবে, একটা লোক চলে গেলে আমি বদদোয়া করবো। আর মা তোমার দুই বান্দা দুইজন 40 বস্তা দান করছে, আশরাফুল দান করছে। আর ছেলের নাম কি? আশরাফুলের মা দুনিয়ায় নাই রে আল্লাহ, মা কবরে। আল্লাহ এই দানের খাতিরে মার কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। সোহাগ মিয়া 20 বস্তা সিমেন্ট দান করছে। বাবা দুনিয়ায় নাই, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ দানের খাতিরে দুইজন, একজনের মা একজনের বাবার কবরখানা ভাগে জান্নাত বানাও। সরকান আমিন আমিন। সেক্রেটারি চান নিয়ে 10 বস্তা। বাবা সেক্রেটারি এত কম কে? এই চান মিয়াকে, চান মিয়াকে কয় বস্তা বাপ? এই কাম করলে না না আমার কবর দেও, না না আমার ডাকিয়ে এনে কবর দেও, দেও কবর দেও। আমি বলি আমি তা আমার সই তোমরা কবর দেও, দেও। নাম কি? চান মিয়া। তুমি 10 বস্তা দিবে আর 10 বস্তা 10 মাসে দিবে, তাও 20 বস্তা দিতে হবে। চান মিয়া যদি 20 বস্তা দেয় খুশি? হ্যাঁ খুশি। কারা খুশি? হাত টান করে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। দানবীর চান মিয়া জিন্দাবাদ। মেরে মুজাহিদ চান মিয়া 20 বস্তা সিমেন্ট কোন মারহাবা। হাত তুলে মুনাজাত করি আল্লাহ চান মিয়া 20 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করো। 20 বস্তার পরিবর্তন লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও আল্লাহ। খালিদ বিরলিদের মতো বানিয়ে দিয়ে জনগণের খেদমত করতে পারে তুমি এই তৌহিদ দিও। মক্কার মুসাফির বানাইও, মদিনার মুসাফির বানাইও। জোর জোর কর আল্লাহ হুম্মা আমিন। মামুনদের কাছে লোক পাঠা দেন নাই? শ্রীরামপুরের রফিকুল 2 বস্তা সিমেন্ট। শ্রীরামপুরের রফিকুল ভাই দান করছে 2 বস্তা সিমেন্ট। মাটি মান করে দিও, খাঁটি জান্নাতে করে দিও গাটি। জোর জোর কর আল্লাহ হুম্মা আমিন। রোজিনা 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করো। জোর কর। পিয়ারা রাজাপুর দান করছে 1 বস্তা মাটি মান করে দিও। রহিম ভাই 2 বস্তা সিমেন্ট মাটি মান করে দিও কাটি। সাকি রাজাপুর বাড়ি আমি বাদশা আনসারী দোয়ানা করে কি পারি দান করছে 1 বস্তা মাটি। জোর জোর কান আমিন। বুলুর মেয়ে মারা গেছে 3000 টাকা দিয়ে। বুলুর মেয়ে মারা গেছে। বুলু কই? 3000 টাকা। জোর কান মারহাবা। আল্লাহ মিয়া না মিয়া কবরে আল্লাহ দানটা তুমি কবুল করো। দানের দৌলতে আল্লাহ তার মিয়ার কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। এই বুলুকে মা খাদিজার সাথে জান্নাত নসিব করো। জোর জোর কান আমিন। মিরাজুল ইসলাম শ্রীরামপুরে 1 বস্তা। মিরাজুল ইসলাম শ্রীরামপুরের 1 বস্তা কান মারহাবা। ফরিদুল ইসলাম 1 বস্তা কান মারহাবা। রুবেল যুব সমাজের সদস্য 2 বস্তা জোর কান মারহাবা। সবুজ মির্জা বাটান সর্দার 2 বস্তা সিমেন্ট কান মারহাবা। মেহেদি হাসান সবুজ 1 বস্তা কান আমিন। কি নাম? দানবীর জামাল ভাই 4 বস্তা সিমেন্ট কোন মারহাবা। আল্লাহ জামাল ভাই 4 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ জামালের দান তুমি কবুল করো। জামালের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। লক্ষ লক্ষ টাকা বরকত দাও। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ বললেন বাবা কাঁদো না, তোমার মিয়ার বাড়িতে আমি যাব। সুবহানাল্লাহ। একটু জোরে কোন বিচারটা শুনবেন না। বাইজিতে 1 বস্তা সিমেন্ট জোরে কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা বাইজিতে 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ বাইজিদের দান কবুল করো। বাইজিদের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দান করে দরকার প্রথম কাম হল নাকি আল্লাহ তুলে দেন। কয় বস্তা হইছে? 100 বস্তা 50 বস্তা মানে হইছে 40 না বস্তা 60 বস্তা 70 কয় বস্তা হইছে দেখো তো। 3 জন 60 আর এগুলো কয়টা হয়েছে? 80 হয়েছে। আর 20 জন 20 বস্তা সিমেন্ট দিবেন।
শোনেন, একটা চা খাইলে কয় টাকা? কথা বলেন যতক্ষণ, কয় টাকা? পান খাইলে কয় টাকা? 5 টাকা। আর এইটা যদি খাওয়া যায়, যদি বন্ধু আছে তাহলে আরো ক্ষতি হলো। তাহলে কাজ ধরবেন কতদিন পর? এই সর্বোচ্চ 1 মাস। 1 মাস পর। তাহলে আপনার 1 টাকা করে যদি জমা করা যায়, দিন 1 টাকা করে জমা করলে মাসে কত হয়? 2 টাকা কয়েক বছর করে জমা করলে আপনার 1 মাস পরে অথবা 2 মাস পরে 1 বস্তা করে সিমেন্ট 20 জন ব্যক্তি 20 বস্তা দেন। একজন ব্যক্তি হাত তোলেন 1 বস্তা। ওই দেখেন 3 জন। কি নাম? 2 জন। হ্যাঁ, হাসান কয় বস্তা? 1 বস্তা। তোমার নাম কয় বস্তা? আলিফ 1 বস্তা। ওই 2 জনের নাম কি? অধিক তাকান। তোফাজ্জল ভাই 1 বস্তা। তোফাজ্জল ভাই 1 বস্তা। আর এই সব হ্যাঁ, বড় মাছের দাঁড়ান। আর ওনার নাম কি? লাল দুলাল 1 বস্তা। জোরকান মারহাবা। একেডা হাসান 1 বস্তা। হামিদুল 1 বস্তা। আপনার নাম? রজব আলী। তাহলে 5, 2, 5, 6, 7 বস্তা হলো। কদম আলী। কদম আলী। আপনার কি কি নাম? মমিন 1 বস্তা। জোরকান মারহাবা। আরে কে জানি 1 বস্তা দিল। আরিফ মাছের আরব কেডা? আরিফ কেডা? হাত তোলো তো বাবা। আর 4 বস্তা দিয়ে ওই যে 5 বস্তা। জোরকান মারহাবা। তাহলে 7, 8, 9, 10, 11 বস্তা। জোরকান মারহাবা। আর কয় বস্তা? ওই পিছনে কয় বস্তা? কি নাম? কি নাম? আলমগীর ভাই 2 বস্তা দেন। আচ্ছা, জোরকান মারহাবা। তাহলে 12 বস্তা। আর 6 জন। কি? 8 জন। 8 জনের মধ্যে এই যে মান্নান। মান্নান 1 বস্তা। জোরকান মারহাবা। ওই ওনার নাম কি? ওনার নাম আবুল হোসেন। কয় বস্তা? আবুল হোসেন 1 বস্তা। জোরকান মারহাবা। 2 খান। আর কেডা? কি নাম? সভাপতি ভাই কয় বস্তা? নাম নিতের নাম কি? কয় বস্তা? 5টো। আব্দুল মান্নান ভাই। ওই যে মুকুলকা 5টো দিবে তাহলে 10টা না সিমেন্ট। মকুল ভাই কে? কয় বস্তা? না 10 বস্তা লেখেন। হ্যাঁ, আচ্ছা মকুল ভাই যদি 10 বস্তা দেয়, খুশি কারা কারা? এটা হাত তোলেন তো দেখি। মকুল ভাই, এই ভাই হাত তোলেন। টাকা কি আছে কার নাই? হ্যাঁ, নারায়ণ তাকবীর। মকুল ভাই 10 বস্তা সিমেন্ট। জোরকান মারহাবা। আব্দুল মান্নান কে? এই সামিলের মালিক আব্দুল মান্নান ভাই। কই? এই যে শ্বশুর। এই সামিয়া শ্বশুর কিটা? এই আব্দুল মান্নান ভাই। আচ্ছা, ওনার নাম লেখেন। উনি 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট লেখেন। মানে শিকার হবে না? উনি চলে গেল কে? না, গ্যাসে দেখি তো 5 বস্তা লেখেন। আব্দুল মান্নান 500 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। জোরকান মারহাবা। দোয়া ফিরত দিয়ে নেব। হুজুর ওই ডাক্তার হলো মোটামুটি আক্তার ভাই কই? ওই যা কয় বস্তা? না কয় গাড়ি কয় না ওই গাড়ি গাড়ি নিবো। গাড়ি দেখছেন ভাই? না 25,000 না, 40,000 টাকা রড দেন। কি বল? যদি রাজি? কি নাম? আক্তার নারায়ণ তাকবীর। দানবীর আক্তার ভাই 40,000 টাকা রড। জোরকান মারহাবা। হাত তুলে মুনাজাত করি, আল্লাহ ও মাওলা, আমার আক্তার ভাই আল্লাহ রড দিতে চাইছে 40,000 টাকা রড। হাত তোলেন নাই? না, আপনি তোলেন নাই? আপনার নামে শাস্তি নামালিকেও সর্বনাশ। দেখছেন রাজি হয়ে গেছে। আল্লাহ আক্তার ভাই 40,000 টাকার রড। আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে আমি তোমার কাছে দোয়া করি। আমি গুনাহগার, তোমার কুদরতে হাতে ধরি, পায়ে পড়ি। আল্লাহ আক্তার ভাইয়ের দামটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সর্বপ্রথম 40,000 টাকা রড দিন। কিয়ামতের ময়দানে আবু বকরের সাথে জান্নাত নসিব করো। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও। আল্লাহ শ্বশুর শাশুড়ি বংশে, মা বাবার বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের কবরখানা ভাগে জান্নাত বানাও। জোরকান আমিন। আলামিন 2 বস্তা। আলামিন 2 বস্তা সিমেন্ট। জোরকান মারহাবা। আর 10 জন 10 বস্তা দেন। হ্যাঁ যাক। এই পিছন থেকে একজন হাত তোলেন তো দেখি।
মাছের আরো তো আরেক কথা ধরেন না কি নাম? মাছের আরেকজন আছে। রিপন ভাই রিপন ভাই কে? আমি বলবো রিপন ভাই, আপনারা বলবেন দেখতে চাই। রিপন ভাই, রিপন ভাই না আসলি তো দেখবেন। রিপন ভাই, রিপন ভাই কই? কয়টা কয়টা কত? 1 2 3 4 5। এ ভাই তোর টাকা তুই লে ভাই, লে লে। এ ভাই নিয়ে যা। সিমেন্ট দিব নেন, আলি সিমেন্ট নেন, 5 বস্তা সিমেন্ট যদি রিপন ভাই দেয়, দিব দেন। খুশি কারা কারা একটু হাত তোলেন তো দেখি। রিপন ভাই হাত তুললেন না? এ ভাই 40 জন মানুষের মধ্যে আল্লাহ একজনকে অলি বানায়। সুবহানাল্লাহ কোন, হাত তোলেন। নারে তাকবীর। দানবীর রিপন ভাই, রিপন ভাই কি দিয়ে বাদ, কি দিয়ে বাদ 500 টাকা দিছে, 5 বস্তা সিমেন্ট কি দিয়ে বাদ। রিপন ভাই, রিপন ভাই মেরে মুজাহিদ, রিপন ভাই 5 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ জোরকাল মারহাবা। আল্লাহ রিপন ভাই 5 বস্তা সিমেন্ট দান করছে। রিপনের দান তুমি কবুল করো, রিপনের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। জোর জোরকান আল্লাহুম্মা আমিন। আমাদের মেম্বার সাহেব পাশে বসা দিছি, ইউনিয়নের মেম্বার। মেম্বার ভাই তাজা মেম্বার না বড় মেম্বার? তাজা মেম্বার, তাই ক্ষমতার মেম্বার। হ্যাঁ, রানিং মেম্বার। বাবা রানিং মেম্বার, তাও ভাইস চেয়ারম্যান মতো। কি দিছে? আল্লাহ, 4000 টাকা দিছি। সিমেন্ট কয় বছর দিবে এটা বলেন? এহারি মসজিদ অর্ডার। কিছু দেন, কিছু কিনেন ধরে দাও না, কত বুঝতেছ না। মেম্বারে 10 বস্তা আচ্ছা দিবেন। দিবে প্রত্যেক দাও না। এটা কইলে ভাই সভাপতি সাহেব কইছে সবগুলা না দিলে এখানে দাও না রে কি মেম্বার জানি আসাদ মেম্বার। না রে তানবীর আসাদ মেম্বার, আসাদ মেম্বার মেরে মুজাহিদ আসাদ মেম্বার 10 বস্তা সিমেন্ট 4000 টাকা কোন মারহাবা। হাত তুলে মুনাজাত করি আল্লাহ আসাদ মেম্বার ভাই আমার পাশে বসে আছে। আল্লাহ 4000 টাকা নগদ দান করছে, আর 10 বস্তা সিমেন্টে মাওলা তুমি দানটা কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ জনগণের জন্য খেদমত করতে পারে তুমি এই তৌহিদ দাও। আল্লাহ কাম করলে কাজে ভুল হয়, আল্লাহ ভুল যদিও হয় শ্রদ্ধা জেনে নিতে পারে তুমি এই তৌহিদ দাও। খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দিও, মক্কার মুসাফির বানাইও। জোরে জোরে কান আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন। আমার জালসাতে সভাপতির ঈদটা কাম শুরু হলো। আল্লাহ ইমার্জেন্সি টাকা তো প্রথম তার ঈদটা তারটা দেয়, বললে দেন কবে দিব? ওনা তো দিবে ইনশাআল্লাহ, কাজ ধরলে ঈদ দিবে। জনতার মারহাবা না, কাজ ধরলে ঈদ দিবে। ওই দিনই কাজ ধরবো। আচ্ছা আগামী নিয়ত করছি আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি অন্তর থেকে। আমি নাম শুনছি, কি জানি নাম দেখছি, জাহিদুল ইসলাম বাবলু ভাই সভাপতি, ওনার ঈদ দেখে আরম্ভ আমরা। আল্লাহ এলাকে যেন জনগণের খেদমত করা তৌহিদ দেয়। জনগণ আমিন। এর এত টাকা পয়সার দরকার নাই, আল্লাহ যেন এই বাকি জীবনটা জনগণের খেদমত যেন করতে পারে। আমিন কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিয়ে জনগণ আমিন। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান আমি তাকবীর দেব? হাত তুলে দেখান। না রে হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা যদি না থাকে বন্ধুর কাছ থেকে হাওলাত করে দেন, আগামীকাল শোধ করেন। তাড়াতাড়ি ভিতরে ঢোকেন, যান যান যান, তাড়াতাড়ি ঢোকেন। আর যদি আপনারা না ঢোকেন আমি ঢুকি, মামুনদের কাছে বাধা দেন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। 10,000 টাকা রড। রাজাপুরের একজন রড দিতে চায় কয় হাজার টাকা? না না 20,000 টাকা রড। জনগণ মারহাবা। হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাজাপুরের একজন আল্লাহ গোপনে 10,000 টাকা দিতে চাইছে। মোজাম আলী ভাই আল্লাহ 20,000 টাকা যেন রড দেয়। আল্লাহ তুমি দানটা কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। মা বাবা আত্মস্বজন যারা কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও। জনগণ আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া থাকবে না চিরকাল। মহিলা প্যান্ডেলের থেকে উঠছে কত গুণা নেন কত মা বোনের
প্যান্ডেল থেকে 1 মুঠ টাকা জোরকান মারহাবা। আল্লাহ মাহবুবের দান তুমি কবুল করে নাও। আমেনা খাতুন, কিরাম আমেনা খাতুন, আমেনা খাতুন 1000 টাকা জোরকান মারহাবা। আচ্ছা রহিম তালুকদার কিনা? রহিম তালুকদার নাই? আল্লাহ আমেনা খাতুন 1000 টাকা 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি দান কবুল করো, মনির আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, জোর বরকত। আল্লাহ হুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয়ে যাবে না। রহিম তালুকদার তোলেন। বাকি কই? এ বাকি ভাই কই? এ বাবা তুমি কিছু দিবে? হ্যাঁ ও তো দিছেই। না ওর বাপ ওর বাপ না আসলে আমি কি করবো? আচ্ছা ঠিক আছে। আর মোমিন চাচা আছে বড় দোকানদার পার্সের 50 লাখ টাকা মাল। এ মমিন ভাই কেটা? এ মমিন ভাই, এ মমিন ভাই একটু হাত তোলেন তো। কে? শহীদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট জোরকান মারহাবা। আল্লাহ ছোট একটা বাচ্চা হেফজ পড়তেছে, 100 টাকা আল্লাহ কবুল করো। আব্দুল বাড়ি 5 বস্তা সিমেন্ট। আব্দুল বাড়ি 5 বস্তা সিমেন্ট কন মারহাবা। দোকানদার কি জানি না? সব 40,000 টাকা রড আর 5 বস্তা সিমেন্ট ছেড়ে দিবেন। সিনিয়র সহ নাম জানি? কি নাম? কলেজ চাকরি করে। কি নাম? বাড়ি আব্দুল বাড়ি। আব্দুল বারিক 10 বস্তা লেখে। নারে তাকবীর। আব্দুল বারি 10 বস্তা সিমেন্ট জোরকান মারহাবা। আর ক্যাশিয়ার কেটা? ক্যাশিয়ার কেশিয়াররা 70 ভাই। 70 ভাই কত? 20 বস্তা দেবো না 10 বস্তা দেবো? ওর সবার কিছু নাই, আর সারি লোক নাই। আচ্ছা আপনার 70 ভাই। নারায়ে তাকবীর। মানে উনি যখন নাই এখন ওনার অনুপস্থিত আমারই ঘোষণা দেওয়া লাগবে না কি কর? হ্যাঁ আব্দুল 70 ভাই ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার 10 বস্তা সিমেন্ট চিল্লা কর মারহাবা। কি নাম? আব্দুল সবুর। হেড মিস্ত্রি যত বড় আল্লাহ নাম ভাই, হেড আল্লাহ। মিস্ত্রি আব্দুল সবুর 500 টাকা দান করলে আল্লাহ তুমি দান কবুল করো, মনির আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, জোরে কাম আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয়ে যাবে এই দুনিয়া, থাকবে না চিরকাল, একদিন রে তোর বাঁধবে রে বাজার। মুমিনে তো ধরলেন না ঢাকা মোটরস। আব্দুল মালিক ভাইয়ের ছেলে আব্দুল মালিক ভাইয়ের ছেলে আল্লাহ অসুস্থ, 500 টাকা আল্লাহ 1 বস্তা সিমেন্ট। আব্দুল মালিক 1 বস্তা সিমেন্ট দান কবুল করো, মনির আশা পুরো করো। আমিন। কি নাম? কি নাম? এ আব্দুল মমিন ভাই কই? এ মমিন ভাই চলে গেল। এ মমিন ভাই কই? এটা হাত তোলেন তো দেখি। আব্দুল মমিন ভাই কে? কত? আচ্ছা আপনি 500 টাকা দিচ্ছেন আর 1 বস্তা সিমেন্ট দিয়ে লেখেন আব্দুল মমিন ভাই 1 বস্তা সিমেন্ট লেখেন, জোরকান মারহাবা। তো যা হোক শ্রীরামপুরের রেজা ভাই 2 বস্তা আর মান্নান ভাই 2 বস্তা। শ্রীরামপুরের রেজা ভাই আর মান্নান ভাই দুইজন 4 বস্তা সিমেন্ট, জোরকান মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, মনির আশা। নওয়াজ কাকা 1 বস্তা, জোরকান আমিন। আর কেডা? দোয়ারে দান হচ্ছে। যাই হোক আমি দীর্ঘ সময় কথা বলছি। আমি তো বলছি যে আমি যদি কালেকশন ধরি ওয়াজ কত লোক থাকবে, কালেকশন ধরলে যমুনার দাঁত যেমন ভাঙে ওই রকম ভাঙে। তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করে দিচ্ছি। শেষ পর্যন্ত না এটা ভিডিও বক্সে কালেকশন করা লাগে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়া যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা কোরআনের কথা হাদিসের কথা শুনলো। আমি গুনাহগার দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ তোমার বান্দারা হাজার হাজার টাকা 100 সিমেন্ট রড দান করেছে। আল্লাহ এদের দান ইট আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। এই মসজিদটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রাজাপুর গ্রামটাকে তোমার হাতে সুপর্দন করে দিয়ে গেলাম আল্লাহ। এই গ্রামের যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো তুমি বানিয়ে দিও রব্বুল আলামিন। এই গ্রামের কবরস্থানের মধ্যে যতগুলি মাইয়া সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকটা মাইয়াতের কবরে গোনাহ তুমি মাফ করে দাও আল্লাহ।
গ্রামবাসীদেরকে নামাজি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। খাস করে যুবকদের জন্য দোয়া করি, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দিও আল্লাহ। আমার মেম্বার ভাইকে জনগণের খেদমত করা তৌফিক দিয়ে আল্লাহ। এই মসজিদের আজকে জালসার সভাপতি সাহেব আল্লাহ আগামী দিনের জনগণের খেদমত করতে চায়, আমি দোয়া করি আল্লাহ জনপ্রতিনিধি তুমি বানিয়ে দিও আল্লাহ। আমাদের হাত তুলছি আল্লাহ, জানি না কার মা নাই বাবা নাই, মা বাবা কবরের মধ্যে